সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝেই। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে শীতকালীন সময় কিভাবে গরু লালন পালন করবেন। তো আজকে সকালে এই গরুটাকে বের করলাম, ঘুম থেকে উঠে গরুটাকে বের করলাম দুধ দোয়ানোর জন্য। তো গরুটা নিয়ে গেলাম, আর গরুটা অনেকটাই দুষ্টুমি করে, মানে নর্মালি যে দুধ দোয়ানো এটা দুধ দোয়াইতে যায় না। আর বাছুরটাকে ছাড়লাম, তো নিয়ে গেলাম বাছুরটাও গাভীটা সহ দুধ দোয়ানোর জন্য। যেটা আমাদের গ্রামের ভাষায় আর বলে, আরের ভিতরে তুলে গরুর দুধ দোয়াইতে হয়। তো পাটাও বেঁধে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় একটু লড়াচড়া করে বা লাথি টাথি মারে, যার কারণে পাটাও বেঁধে নিলাম। তারপর বাছুর ছাড়লাম, বাছুর খাইতেছে। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম দুধ দোয়ানো। প্রতিদিনই 1 সেরের মতো বা 1 কেজির মতো দুধ হয়, 1 কেজি করে বানানো হয়। গাভী শীতকালীন সময় ওরকমভাবে খাওয়াইতে পারি না, যার কারণে ওরকম দুধও হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়। গরুটাকে আজকে সকালেই দুধ দোয়াইলাম, কারণ আজকে গরুকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। তো কৃমির ওষুধ খাওয়াবো তিনটা, তিনটা বড়টা গাভী গরুকে 3টা কৃমির ওষুধ খাওয়াবো। আর বাছুরটাকে খাওয়াবো একটা। বাছুরটাকে একটা নর্মালি ওষুধ দিচ্ছে, 10 টাকা দাম নিছে। তো বাছুরটাকে খাওয়াইয়ে দিব আজকে কৃমির ওষুধ। আর গরুর কৃমির ওষুধ খাওয়ানোর ডাক্তারের যে টিপসগুলো দিল, এটা হচ্ছে আপনার রাতে সারাদিন খাইছে, রাতে কোনো খাবার দিইনি। সকালে কৃমি ওষুধ খাওয়াই দিব। আর হচ্ছে 2 ঘন্টা পর গরুকে খাইতে দিতে বলছে। তো এইটাই ফলো করলাম, যার কারণে গরুকে 2 ঘন্টা পরে খাবার দিব। তো এইভাবেই আজকে আমাদের গরুকে কৃমি ওষুধ খাইয়ে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি শরীর স্বাস্থ্য যদি পরিবর্তন হয়, হলেও হইতে পারে। কারণ গরুকে অনেক সময় দেখি যে খাওয়াই ভরপেট খাওয়াই, সম্পূর্ণ ফুল পেটই খাওয়াই, কিন্তু গরুর কোনো স্বাস্থ্যের উন্নতি হয় না, শরীর স্বাস্থ্য ওরকম দেখা যায় না। বা দিন রাত খাওয়াই, তারপরে গরুর পেট একদম চ্যাপ্টা লেগে থাকে। তো এর লেগাই মূলত চিন্তা ভাবনা করলাম যে কৃমির ওষুধ খাওয়াই দিই। কৃমির ওষুধ খাওয়াইলে হয়তো বা এই সমস্যার সমাধান হইতে পারে, যার জন্যই কৃমির ওষুধ খাওয়ানো হবে আজকে। আর গরুর পালনের করলে শীতকালীন সময় গরুকে শীতে যেন না করে, এই জন্য আমাদের কম্বল দিয়ে দিলাম। কিভাবে কম্বল দিতে হয় এটাও আমি ভিডিওতে দেখাই দিছি, যে গরুর লেজের জায়গায় একটু দড়ি করে এই জায়গায় লেজের সাথে আটকে দিতে হবে, না হলে উপরে থেকে কম্বল পড়ে যাবে। আর সামনের দিকটা দিয়ে অনেকটাই কম্বল ঝুলে থাকে, ওই জায়গায় একটা গিট্টু দিয়ে দিছি, যার কারণে যেন উপরে থেকে না পড়ে যায়। তার জন্য প্রতিবারের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।